তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 10, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর তোমাদের একাধিক বিষয়ের অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত সকল বিষয়ের মডেল প্রশ্ন পাবে, পাশাপাশি তোমার বিভিন্ন বইয়ের টেক্সট বইয়ের সমাধানও দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর সিউড়ি জিএস প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন। কোনাহাই অ্যাটাচ প্রাইমারি স্কুল, দুটো স্কুলে এই প্রশ্নটি এসেছে। তাই আমরা যদি প্রশ্নটি পুরোপুরি দেখাই তাহলে একসাথে এরকম একটা প্রশ্ন তোমরা দেখতে পাবে। এখন সরাসরি আমরা 1 নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 507, 507 কোনটি? 507 মূলত 500 যোগ 2 7 অর্থাৎ 507 অর্থাৎ নম্বরে উত্তর আছে। এরপরের প্রশ্ন 324 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? 30। 30 হবে কীরকম? আমরা যদি দেখি 3 আছে শতকের ঘরে, তাই 3 গুণ 100 অর্থাৎ 300। তাহলে আমাকে বলছে এত সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান, 3-এর স্থানীয় মান তাহলে 300 হবে। তাহলে উত্তর হবে 300। 300 অর্থাৎ এই যে এটা হবে উত্তর। তারপরে 3 নম্বর 400 এর আগের সংখ্যা কত? 399। কীভাবে? 400 থেকে যদি 1 বাদ যায়, তাহলে 399 হয়। 400 ঠিক আগের সংখ্যা হচ্ছে 399। তাহলে আ নম্বরের প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে একটি সাইকেলের 2টি চাকা হলে 3টি সাইকেলের 3 দুগুণ 6টি চাকা হবে, অর্থাৎ এটা হবে রস্বই নম্বর 6টি। কারণ এক সাইকেলে 2টি চাকা, 3 সাইকেলে 3 গুণ 6, 6টি চাকা। পরের প্রশ্ন নম্বরের প্রশ্ন 275 সংখ্যাটি শতকের ঘরের স্থানীয় মান হলো 200। উত্তর হবে 200, রস্বই নম্বর। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে তোমার 851 সংখ্যাটিতে দশকের ঘরের প্রকৃত মান। দশকের ঘরে হচ্ছে 50। তারপর 708 সংখ্যাটির অঙ্কে লিখলে হয় 708 এরকম হয় অঙ্কে লিখলে। একটি রিক্সার 3টি চাকা হলে 4টি রিক্সার মোট কয়টি চাকা? তাহলে 3 গুণ 4 অর্থাৎ 12টি চাকা। তারপর বিন্যাস অনুসারে পরের সংখ্যাটি লিখো 2, 12, 22, 32, এখানে হবে 42 পরের সংখ্যাটি, কারণ 10 10 ব্যবধান। কাজেই আমার তাহলে 42 পরের সংখ্যাটি হবে 42। ঠিক আছে। এরপরে আমরা চলে যাব মাঝের সংখ্যাটি 399, এখানে 400 হবে। 400, তাইলেই তোমার টোটাল রেজাল্ট আসবে। ঠিক আছে। তাহলে 4 নম্বর 851 সংখ্যার দশকের ঘরের প্রকৃত মান, দশকের ঘরে 50 আছে। তারপরের অঙ্ক হচ্ছে 708 সংখ্যাটিতে অঙ্কে লিখলে হয় 708, 708। ঠিক আছে। তাহলে উত্তর আ। এরপরের প্রশ্ন হচ্ছে কি একটি রিক্সার 3টি চাকা হলে 4টি রিক্সা 4 গুণ 3 12টি চাকা, তাহলে এখানে উত্তর হবে 12টি চাকা। গেল আমার 1 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে কি আছে? বিন্যাস অনুসারে পরের সংখ্যাটি লিখে 2, 12, 22, 32। তাহলে 32-এর পরে 42 হবে, পরের উত্তরটা 42, অর্থাৎ 2-এর এটা হয়ে গেল। এরপরে 2-এর খ মাঝের সংখ্যাটি লিখো 399, এখানে হবে 400, মাঝের সংখ্যাটি হবে 400। তাহলে আমরা যদি দেখি 400 উত্তর। ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে সঠিক সংখ্যা লেখো 800-র আগে 799। তাহলে 800 মানে 800 আছে, 800 থেকে বড় মানে 801। এরপরে আমরা যদি দেখি পরের সংখ্যা কি আছে? 100, 100, 200, এখানে টোটাল কত হয়? 100, 100, 200, 200, 10, 20, 30, 40, 50। 250 আর 3 253 হবে। তাহলে উত্তরটি হবে 253। ওকে। তাহলে আমার উত্তর হবে এখানে 253। ঠিক আছে। এরপরের সংখ্যা ফাঁকা ঘরে 378 বড় না 387 বড়? 387 বড়, এরকম হবে। এরপর 807 বড় না 708 বড়? এরকম হবে। আমরা যদি দেখি দেখলে কি পাবো? দেখা গেছে তোমার হলো 378, এরকম বড় সংখ্যা ছোট সংখ্যা দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপর পরের অঙ্ক হচ্ছে তোমার পরের সংখ্যাটি লেখো বলছে 4 নম্বরের অঙ্ক।
পরের সংখ্যা 247, 699, 247 248 আর 699 হচ্ছে 700। এরপরের অঙ্ক কথায় লেখো 700 760 585, তাই 760 এভাবে লিখবে আর 585 বানামগুলি ঠিক করে লিখবে। এরপরের পরের অঙ্ক হচ্ছে 8 3 6 দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 8 6 3 অর্থাৎ বড় থেকে ছোট সংখ্যা অনুসারে লিখবে। এরপরের প্রশ্ন যোগ করো 6 4 5 5 0 9। তাহলে আমরা যদি এটা যোগ করি 9 5 14 4, হ্যাঁ 9 5 14 4, এই 4 হচ্ছে এই যে 4, এই যে 4, এই যে 4 আর 5 আর 4 9 আর 1 10, হাতে থাকে 1 6 আর 1 7 অর্থাৎ 704 হবে। ঠিক আছে, এরপর পরের অঙ্ক 23 5 আর 3 8 8 আর 3 11 1 4 আর 2 6 6 আর 4 10 আর 1 11 অর্থাৎ টোটাল এরকম। পরের অঙ্ক হচ্ছে বিয়োগ করো 6 7 0 5 3 4। তাহলে 6 7 0 5 3 4, এটা 136 আর 623 থেকে 270 গেলে 346। তাহলে উত্তর এই দুটো হয়ে গেল। এরপর পরের অঙ্ক 9 নম্বর গুণ করো 78 গুণ 2, 8 2 16 6, হাতে থাকলো 1 7 2 14 আর 1 15 156। এরপরে তোমার 3 1 3 3 8 24 অর্থাৎ 243। পরের অঙ্ক যদি আমরা দেখি, পরের অঙ্ক হচ্ছে কি দুটি 3 অঙ্কের সংখ্যা গঠন করো ও কথায় লেখো। যেমন 2 3 4, দুটি 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 2 3 4 4 3 2। অঙ্ক ঘুরিয়ে দুটি সংখ্যা বানানো হয় 233 এবং 432, এরা কথাও লেখা হয়ে গেল। পরের অঙ্ক হচ্ছে স্থানীয় মান ভেঙে যোগ করো। 114 মানে 100 যোগ 10 যোগ 4 আর 123 মানে 100 যোগ 20 যোগ 3, তাই 100 100 200 10 20 আর 10 30 3.5 237। পরের অঙ্ক মিষ্টির বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকার ডাল এবং 8 টাকার নুন কিনলো সে মোট। তাহলে মোট 160 35 যোগ 8 যোগ করলে টোটাল 195 হয়। তাই আবার 160 আর 35, তারপরে 8-এর সাথে 203 টাকা। পরের অঙ্ক হচ্ছে মামুনের কাছে 196টি, দীপুর কাছে 176টি মাছ আছে, কার কাছে কত বেশি আছে? কার কাছে বেশি? মামুনের কাছে 20টি বেশি আছে। কীভাবে? 196 থেকে 176 গেলে 20 থাকে উত্তর। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।